পহলা জুলাই ময়না থানার অন্তর্গত পেটুয়া মোড় বাজার সংলগ্ন মাঠে প্রতি বছরের ন্যায় এবছরও আনন্দমঠ রুদ্রবাহন পুজো কমিটির পরিচালনায় শ্রী শ্রী হরপার্বতী পুজো উৎসব 2024-এর শুভ উদ্বোধন হল। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা, উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও আনন্দমঠ রুদ্রবাহন কমিটির সভাপতি চন্দন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বে ঘটোত্তোলন ও শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় তাদের পথ চলা। এছাড়া সান্ধ্যকালীন পর্বে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের বিধায়ক অশোক দিন্দা ও প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর উপস্থিতিতে প্রায় 500 জন দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। 1 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত বিভিন্ন বিচিত্রানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। তাই আগামী 5 দিন ব্যাপী প্রতি বছরের ন্যায় এবছরও পুজো কমিটির ও সভাপতির আমন্ত্রণে ও আহ্বানে আবার একবার এলাকাবাসীরা হরপার্বতীর পুজোর আনন্দে মেতে উঠবেন বলে জানাচ্ছেন সভাপতি চন্দন মণ্ডল। আজকে আমাদের আনন্দমঠ রুদ্রবাহন পুজো কমিটির পরিচালনায় শ্রী শ্রী হরপার্বতী পুজোর শুভ উদ্বোধন 1 জুলাই থেকে আমাদের 5 জুলাই পর্যন্ত এই পুজোর অনুষ্ঠান চলবে। কয়েকদিন ব্যাপী আমাদের সুন্দর কর্মসূচি রয়েছে। আজকের সকালে আমাদের ঘটোত্তোলনের মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা হয়। আজকে সন্ধ্যা 6টায় পুজোর শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করার কথা ছিল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ওনার বিশেষ কাজের জন্য উনি দিল্লি গিয়েছেন, সেই জন্য আমাদের পুজোর উদ্বোধন করেন আর প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী মহাশয়। এবং শুভেন্দুদা কথা দিয়েছে এই পুজোর কয়েকদিনের মধ্যে উনি আমাদের এই পুজো প্যান্ডেলে আসবেন এবং মায়ের কাছে আশীর্বাদ নেবেন। আমরা চাই আমরা আজকে আমাদের উদ্বোধনের মধ্য দিয়ে সেই সাথে আমরা কিছু মানুষকে প্রায় 500 জনকে আমরা শাড়ি বিতরণ, মায়েদের হাতে শাড়ি তুলে দেই। সেই সাথে আমাদের আগামী দিনের পুজোর যে রূপরেখা সেগুলো মানুষের কাছে তুলে ধরি এবং কয়েকদিন ব্যাপী যে আমাদের কর্মসূচি রয়েছে সবাইকে দল মত নির্বিশেষে এই পুজোতে অংশগ্রহণ করার অনুরোধ জানাই এবং সবাইকে বলতে চাই আমাদের এই পুজো মণ্ডপ আমরা হিন্দু সনাতন ধর্মে বিশ্বাস করি, দেবতার প্রতি ভরসা রেখে আমরা পুজো করি। এখানে দল মত নির্বিশেষে এখানে রাজনীতির কোনো ময়দান নেই। আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস ভরসা রাখি। দীর্ঘদিন যাবৎ শিবের আরাধনা করে আসছি। ছোটবেলা থেকে কোভিড পরিস্থিতির সময় আক্রান্ত হয়ে যায়, সেই সময় ভগবান শিব পুনরায় যেমন আমাকে জীবন ফিরে দিয়েছে এবং মাননীয় শুভেন্দু অধিকারীর সহযোগিতায় হসপিটালে বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়েছি চিকিৎসার জন্য। উনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য এই আমাদের হরপার্বতী পুজোর উদ্বোধনে ওনাকে আমন্ত্রণ করেছি। এখানে রাজনীতি, কুৎসা, অপপ্রচার যারা নিন্দা করছে তাদেরকে আমরা বলবো কুৎসা নিন্দা না করে আপনারাও চেষ্টা করুন আগামী দিনে যদি মানুষের পাশে দাঁড়াতে পারেন। এখানে রাজনীতির কোনো বিষয় নেই। আগামী দিনে দাদা আসবে, আমরা চাই এই পুজো আগামী দিনে আরো যেন মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, সেই চেষ্টা আমরা করব। চন্দন মণ্ডল, আনন্দমঠ রুদ্রবাহন পুজো কমিটির সভাপতি।